আমরা তো সন্তানের মা, আমরা বাড়িতে বসে থাকতে পারছি না, আমরা এখানে বাধ্য হয়ে এসেছি। উৎসব বাঙালির আর করবার মতো জায়গা নেই। যেই মানুষগুলো উৎসবে ফিরছি না, এই সব কথা, তারপরে সোশ্যাল মিডিয়া পোস্ট এত বিশ্বাসের সাথে যারা শেয়ার করতে পারলো যে আমরা উৎসব করছি না, উৎসবে ফিরবো না, তারাই আজকে উৎসবে ফিরছে। ডাক্তাররা যেভাবে আমাদের হেল্প করছেন, আমাদের জন্যই তো ওনাদের এই লড়াইটা। আমরা যদি ওনাদের পাশে না দাঁড়াই, সাধারণ মানুষ হিসেবে আর কবে দাঁড়াবো? কলকাতার বুকে দাঁড়িয়ে একমাত্র প্যান্ডেল, একমাত্র মঞ্চ ওই প্যান্ডেলটা। এই মুহূর্তে এই অবস্থানে দাঁড়িয়ে কলকাতার আর কোনো পুজো মণ্ডপকে আমি পুজো মণ্ডপ বলে মনে করি না। ছুটি পায় না লোকে, সেটা নিয়ে যেতে বাধ্য, কিন্তু কারোর কিন্তু মন থেকে কেউ কিন্তু পুজো এনজয় করতে পারছে না। আমরা দেবী পুজো করছি, কিন্তু দেবীদের হত্যা করা হচ্ছে। গত শনিবার থেকে চলছে লাগাতার অনশন জুনিয়র ডাক্তারদের। প্রথমে 6 জন জুনিয়র ডাক্তার অনশনে বসেছিলেন ধর্মতলায়। প্রতিবেদন যে সময়, সে সময় অনুযায়ী যদি বলা হয় তাহলে 45 ঘন্টা পার হয়ে গেছে এই অনশনের। কিন্তু সেখানে দাঁড়িয়েও যেমনটা পুজোর মরশুম, একদিকে প্যান্ডেলে প্যান্ডেলে সাধারণ মানুষজনের ভিড়, ঠিক সেরকমভাবে এই অনশন মঞ্চ অর্থাৎ ধর্মতলার বুকেও সাধারণ মানুষ এসে ভিড় করেছে এই অনশন মঞ্চের সামনে। তারা একটিবার হলেও জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে চাইছেন, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন, তাদের সেভাবেই পাশে দাঁড়াচ্ছেন। সরাসরি সাধারণ মানুষজনরা কি বলছেন তাদের মুখ থেকে শুনে নেব। আমার তো মনে হয় এখন যা পরিস্থিতি, সেখানে ভিড়টা এখানেই হওয়া উচিত। এবং আমি খুব অবাকই হয়ে গেলাম যখন আমি আসছি, যে কীরমভাবে খুব বড় বড় কলকাতার পুজোগুলোয় কত ভিড়, একেবারে রাত দখলে যেরকম ভিড় হচ্ছিল প্রায় সেরকম ভিড়। যেই মানুষগুলো উৎসবে ফিরছি না, এই সব কথা, তারপরে সোশ্যাল মিডিয়া পোস্ট এত বিশ্বাসের সাথে যারা শেয়ার করতে পারলো যে আমরা উৎসব করছি না, উৎসবে ফিরবো না, তারাই আজকে উৎসবে ফিরছে। তো এটা দেখে একটু অবাক হলাম। তবে আমার মনে হয় এখানে ভিড়টা আরও বেশি হওয়া উচিত। আমায় যদি জিজ্ঞেস করেন, কলকাতার বুকে দাঁড়িয়ে একমাত্র প্যান্ডেল, একমাত্র মঞ্চ ওই প্যান্ডেলটা। এই মুহূর্তে এই অবস্থানে দাঁড়িয়ে কলকাতার আর কোনো পুজো মণ্ডপকে আমি পুজো মণ্ডপ বলে মনে করি না। বাংলার ভালোর জন্য, বাংলার মঙ্গলের জন্য যে 7 জন ওখানে শুয়ে আছেন, আমাদের কলকাতাবাসীর দরকার এখানে যতটুকু পারি, যে স্কেলে পারি সংহতিটুকু জানাতে, সেটুকু অন্তত আমরা করতে পারি। আমরা তো 24 ঘন্টা অনশনে বসতে পারছি না, অভয়া বা তিলোত্তমার জন্য সেটুকু আমরা করতে পারছি না। যেটুকু করতে পারি, প্যান্ডেল হপিংয়ে না গিয়ে, ওই উৎসবে না ফিরে, ছুটিয়ে ফুর্তিতে না ফিরে, এখানে ওদের পাশে অন্তত দাঁড়িয়ে থাকতে পারি, চুপ করে হলেও দাঁড়িয়ে থাকতে পারি। এটা তো হওয়ারই ছিল, পুজোতে ভিড় হচ্ছে, আমি সেটা দেখেই অবাক। যাই হোক, সারা বছর ধরে সবাই অপেক্ষা করে থাকে বলে সব যেতে বাধ্য। অনেকে তো ছেলে মেয়েকে নিয়েও তো একটু ঘোরাতে হয়, ছুটি পায় না লোকে, সেটা নিয়ে যেতে বাধ্য, কিন্তু কারোর কিন্তু মন থেকে কেউ কিন্তু পুজো এনজয় করতে পারছে না, কেউ না। আর যারা অনশনে বসেছে তারা, আমি জানি না ওদের শাসকে ওদের কিছু এসে যায়ও কি না, এরা যদি না খেয়ে মরেও যায় তাও ওদের কিছু এসে যায় কি না ভগবান জানে। আর কদিন ধরে তো যা চলছে আমাদের এখানে, কতদিন দীর্ঘদিন, প্রায় আজকে 58 দিন। হ্যাঁ, কিছু বলার নেই। যখনই এই ছেলেমেয়েগুলোর কথা ভাবছি যে এতদিন ধরে ওরা অনশনে বসে আছে, আর ওইদিকে মানুষের ঢল, আর আমাদের মাননীয়া মন্ত্রী সবাই আনন্দ করছে, ফিতে কাটছে। আমরা তো সন্তানের মা, আমরা বাড়িতে বসে থাকতে পারছি না, আমরা এখানে বাধ্য হয়ে এসেছি। বাড়িতে ওদের দেখে যেন আরও শরীরের ভেতর কষ্ট হচ্ছে। 40 ঘন্টা পেরিয়েছে অনশনে রয়েছেন। হ্যাঁ, কি বলবো, আমি তো শুধু ভগবানকে ডাকছি ওরা যেন সুস্থ থাকে। কিন্তু এইভাবে যদি ওরা চলে, ওরা তো সুস্থ থাকার কথা না। কিছুই তো ওরা খাচ্ছে না জল ছাড়া, সুস্থ তো ওরা থাকতে পারবে না। কিন্তু কি করব, পাশে এসে একটু দাঁড়ালাম, এর থেকে তো আমাদের তো কিছু করার নেই। কিন্তু মনে প্রাণে চাইছি যে একটা কিছু বিহিত হোক, কিন্তু কিছু কি হবে কিছুই জানি না। আমাদের তো হাতে কিছুই নেই, শুধু সামনে, তাই জন্য এসে একটু দাঁড়িয়েছি ওদের। সব কিছুর ঊর্ধ্বে এই যে এতদিন ধরেই একভাবে চলছে, আর যেন নিতে পারছি না, শরীর ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। আমি আর আমার বান্ধবী তাই জন্য এসছি, দুজনেই আমরা একই পথের পথিক। কি কোনো কিছুই ভাল লাগছে না। এবারে আমরা পুজোতে কাউকে কিছু জামা কাপড় দিইও নি, নিজেরাও কিছু কিনিনি এবং কোথাও যাবও না।
অনশন মঞ্চে আসবেন? অবশ্যই আজকে এসেছি, আবার আসবো একদিন। হ্যাঁ, আমরা ডাক্তারদের সমর্থনে এসেছি। ডাক্তাররা যেভাবে আমাদের হেল্প করছেন, আমাদের জন্যই তো ওনাদের এই লড়াইটা। আমরা যদি ওনাদের পাশে না দাঁড়াই সাধারণ মানুষ হিসেবে, আর কবে দাঁড়াবো, আর কবে সিদ্ধারাটা সোজা রাখবো? ওই জন্যই আমি এসেছি, আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি। ধন্যবাদ। কি আবারও আসার? আবারও আসবো, বারবার আসবো। একটাই কথা বলবো যে শুভবুদ্ধির উদয় হোক। শিক্ষিত মানুষরা যে সমস্ত আবেদন করছেন, সেই আবেদন সবাই তাদের মস্তিষ্ক দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের বিদ্যা বুদ্ধি দিয়ে বিচার করুন। এবং তারা তো সবাই বলেন যে আমরা আসলে তাদের জন্যই কাজ করি যারা বহু মানুষের যাতে উপকার হয়। কেউ তো ব্যক্তি উপকারের জন্য সরকার নিয়ে বসে থাকেন না। ফলে বহু মানুষের উপকারের জন্য আমার নিজের যুক্তিতে এনারা যে দুটো মূল দাবি করেছেন এবং তার যে যতগুলো সাব দাবি আছে প্রত্যেকটাই আমারও দাবি। ফলে আমি মনে করেছি উৎসব বাঙালির আর করবার মতো জায়গা নেই। দেখছেন যে শহর নগর ছাড়িয়ে, বস্তি ছাড়িয়ে গ্রামে গঞ্জে পৌঁছে যাচ্ছে। প্রান্তিক মানুষ দুমুটো খেতে চায়, সেখানেও তাদের নিরাপত্তাহীনতা তৈরি হয়ে গেছে। ফলে আর কি করব বলুন? এখানে মনে হয়েছে এরা আমার সন্তান তুল্য, এরা আমার ছাত্র তুল্য, এদের সঙ্গে আমি এখানে সময় কাটাবো। আমি এর জন্য নিজেকে গর্বিত মনে করছি যে ওদের সঙ্গে। তবে কখনো মনে করি না যে এই প্রাণের বিনিময় আমাদের নাগরিক সমাজের অনেক কিছু ভালো হোক। আমি চাই যে সবাই যারা এই দায়িত্বে আছেন তারা অতি দ্রুত এই প্রাণগুলোকে রক্ষা করবেন এবং সবাইকে আমাদের রক্ষা করবেন। সারা বাংলার পুজো এখানেই হচ্ছে। সারা বাংলায় যা চলছে আমরা দেখছি, চতুর্দিকে যে খুন ধর্ষণের রাজনীতি, এটা আমরা মেনে নিতে পারছি না। আমরা দেবী পুজো করছি, কিন্তু দেবীদের হত্যা করা হচ্ছে এবং তার পিছনে অনেক মদত রচ্ছে, দোষীদের আড়াল করার চেষ্টা চলছে। আমরা সেরকম চাই না। আমরা চাই দেবীর প্রকৃত পূজা হোক, দেবীরা বিচার পাক। আমরা সবার বিচার চাইছি। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।